নামি দামি সোফা সবগুলোতে অনেক চড়া দামে কিন্তু বিক্রি করা হয় এই কাবাব। আর ঘরে তৈরি করলে কিন্তু অল্প টাকায় অনেকগুলা কাবাব বানিয়ে নিতে পারবেন। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আরেকটি নতুন রেসিপি দেখার জন্য। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাওয়া যাক। প্রথমে আমি এখানে চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটা আমি ছোট ছোট করে স্লাইস করে নিয়েছি, কারণ আমি এই চিকেন দিয়ে প্রথমে কিমা তৈরি করে নেব। তার জন্য আমি একটা ব্লেন্ডার জারে চিকেন গুলা দিয়ে দিয়েছি। এরপর যে আমি একটা কাঁচা লঙ্কা আর দুইটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। আমি অল্প করে একটা আদা দিয়ে দিয়েছি, তিনটা রসুনের কোষ দিয়ে দিয়েছি। আমি একটা পেঁয়াজ কুচি করে রেখেলাম, সেটাও দিয়ে দিয়েছি। এখন আমি ব্লেন্ড করে নিচ্ছি সবগুলা একসঙ্গে। ব্লেন্ড করা কিন্তু হয়ে গেছে, একটা চিকেনের মিশ্রণ তৈরি করে নিয়েছি। এরপর যে আমি এখানে পাউরুটির পিস নিয়ে নিয়েছি দুইটা, সেটা আমি অল্প করে পানির মধ্যে ভিজিয়ে পানিটা চেপে একটু ফেলে দিয়েছি। তারপরে আমি এখানে পাউরুটি গুলা দিয়ে দিয়েছি। পাউরুটিটা কিন্তু পানি দেওয়ার কারণে নরম হয়ে গেছে। এই পর্যায়ে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে আমি 2 টেবিল চামচের মতো কাবাব মশলা দিয়ে দিয়েছি। এখন মিশ্রণগুলো আমি সবগুলো একসঙ্গে ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। ইফতারের সময় যদি এই কাবাবটা থাকে তাহলে সবাই খুশি হয়ে যাবে আর আপনার প্রশংসা করতে থাকবে। সবগুলো মিশ্রণ কিন্তু একসঙ্গে মিক্স করা হয়ে গেছে। এরপর যে আমি একটা ডিম দিয়ে দিয়েছি, ডিমটাও আমি চিকেনের মিশ্রণের সঙ্গে ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। আশা করছি আজকের এই কাবাব রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন, আমাকে সাপোর্ট করবেন। এরপর যে আমি হাফ কাপের মতো ব্রেড ক্রাম্ব নিয়ে নিয়েছি। ব্রেড ক্রাম্ব গুলো আমি চিকেনের সঙ্গে একটু ভালো করে মিক্স করে নিচ্ছি। আশা করছি আজকের এই কাবাব রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন। কাবাবের মিশ্রণটা কিন্তু রেডি হয়ে গেছে কাবাব তৈরি করার জন্য। এই পর্যায়ে আমি কাবাবটা তৈরি করে নিয়েছি। তার জন্য আমি আগে থেকে হাতে একটু অয়েল মেখে নিয়েছিলাম। এখন আমি কাবাবটা তৈরি করে নিচ্ছি। এটা দেখে বুঝে নিতে হবে। দেখেন এইভাবে কিন্তু সবগুলা কাবাব আমি তৈরি করে রেখেছি। আপনারা চাইলে এইভাবে কিন্তু কাবাব তৈরি করে ফ্রোজেন করতে পারেন। কাবাবগুলো রেডি হয়ে গেছে। এ পর্যায়ে আমি 2টা ডিম নিয়ে নিয়েছি, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। ডিমটাকে আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি। ডিমটাকে ফেটানো হয়ে গেছে। এ পর্যায়ে আমি কিন্তু কাবাবগুলা ডিমের মধ্যে কুট করে নিচ্ছি। আমি একটা একটা করে কাবাব ডিমের মধ্যে কোট করে তারপরে আমি অয়েলের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি আগে থেকে অয়েলটা মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি। চুলার ফ্লেমটা কিন্তু লোতে রেখে এই কাবাবগুলা ভেজে নিতে হবে। আশা করছি আজকের এই কাবাব রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। আপনারা এইভাবে একবার হলে বাসায় ট্রাই করবেন। আর আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কাবাবগুলা কিন্তু ভাজা হয়ে গেছে। দেখেন এই কাবাবগুলা কিন্তু একটু সময় নিয়ে চুলার ফ্লেমটা লো মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে। কাবাবগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। দেখেন দেখতে কত লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু অনেক টেস্টি। তৈরি করা কিন্তু একদমই সহজ। আশা করছি আজকের এই কাবাব রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন, আমাকে সাপোর্ট